যে 6 ধরনের মানুষ খুব তাড়াতাড়ি তারা বুড়ো হয়ে যায়। মনে রাখতে হবে, ওই 6 ধরনের মানুষ দেখবেন তাদের বয়স কম, কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলে 7 বছরের যুবকের চেহারার দিকে যখন আপনি তাকাবেন তাকে 27 বছরের যুবকের মতো মনে হবে। মানে 18 বছর একটা যুবক ফুটন্ত গোলাপের মতো যার চেহারা সুন্দর হওয়ার কথা, এই 18 বছরের যুবকের চেহারার দিকে যখন আপনি তাকাবেন তাকে 28 বছর দেখতে মনে হবে। চেহারার মাঝে বয়সের একটা চাপ চলে আসে, একটা বয়স্ক লোকের চাপ চলে আসে। অনেক সময় দেখবেন যে আমরা অনেক সময় বলি এই লোকটার বয়স মনে হয় ধরেন 40-45 হবে বা 45 হবে এমন। তখন আরেকজন বলে, তার কাছের মানুষ বলে, না তার বয়স তো এত না, তার বয়স তো মাত্র 18 বছর রানিং চলতেছে। কেন, কোন কারণে এই আপনার এই 18 বছরের যুবকের চেহারাটা 40-45 বছরের চেহারার মতো মনে হয়? কারণটা কি? মনে রাখতে হবে, এই 6টা বদ অভ্যাসের কারণে, এই 6টা বদ জিনিসের কারণে আপনার ফিগার নষ্ট হয়ে যায়, আপনার চেহারা বুড়ো হয়ে যায়। আপনার যৌবন থাকতেও আপনাকে মুরব্বীদের চেহারার মতো মনে হয়। কারণটা কি? 1 নাম্বার হচ্ছে যারা অনেক রাত পর্যন্ত যারা জেগে থাকে, অনেক রাত পর্যন্ত। দেখেন আল্লাহ পাক আমাদেরকে রাত এবং দিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দিনের বেলা আমার বান্দা পরিশ্রম করবে, ক্লান্ত হয়ে যাবে। সারাদিন আমার বান্দা পরিশ্রম করবে, রিজিক তালাশ করবে। আর তাদের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত নামক মহা দৌলত, মহা নিয়ামত আমি আল্লাহ দান করলাম। সারাদিন আমার বান্দা রিজিকের জন্য পরিশ্রম করবে। যখন আমার বান্দা ক্লান্তি যখন দূর হতে যাই, তখন আমি আল্লাহ রাত নামক অন্ধকার রজনী দান করেছি। ও বান্দা, রাতের মাঝে যখন তুমি ঘুমিয়ে থাকবা, সারাদিনের ক্লান্তি আমি ওই মুহূর্তেই তোমাকে দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিয়েছেন বান্দার ক্লান্তি দূর করার জন্য। কিন্তু আজকের রাতটাকে আমরা দিনের মতো ব্যবহার করি। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, রাতের বেলা সারা রাত আমরা মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি, মোবাইলের মাধ্যমে ছবি, নাটক দেখি। ইউটিউবে ঢুকে বিভিন্ন ওয়াজ, বিভিন্ন গান, নাচ বাজনা, ইসলামী সঙ্গীত আমরা শুনি। না রে বন্ধু, শুনেন, জানেননি রাত যদি আপনি জেগে থাকেন তাহলে আপনার চেহারার ফিগার আস্তে আস্তে করে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। রাত যদি আপনি জেগে থাকেন, অনেক সময় আছে কেমন জানেন, যে মনে করেন রাত জাগার পরে এই চেহারা, ওই যে চোখের নিচ দিয়ে একটা কালো একটা রেখা পড়ে যায়। এই রাত দিয়েছেন আল্লাহ পাক আরাম করার জন্য, শান্তিতে থাকার জন্য রাত দিয়েছেন। আর সে রাত্রিতে যদি আপনি মনে করেন সারা রাত যদি মোবাইল দেখে, সারা রাত যদি আপনি ফিল্ম দেখে, ছবি দেখে, নাটক দেখে যদি আপনি আপনার এই মহামূল্যবান রাতটাকে যদি আপনি অতিবাহিত করে দেন, তাহলে মনে রাখতে হবে যুবক, আপনি, আপনার বয়স কম হতে পারে কিন্তু আপনার চেহারার মাঝে বয়স্কর চাপ পড়ে যাবে, আপনি বুড়ো হয়ে যাবেন। আমার নবী বলেন, ওই 6 ধরনের মানুষ তারা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। 1 নাম্বার হলো যারা রাত্রে বেশি জাগাজাগি করবে, রাত্রে খুবই কম ঘুমাবে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, যারা খুব কম পানি পান করবে। আপনি পানি পান করবেন বেশি। আজকে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন একটা পুরুষের দৈনিক কমাস কম 10 টিকা নিয়ে ওই 15 লিটার পানি পর্যন্ত সে পান করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে নিম্ন। 15 লিটার পানি একজন ব্যক্তি সে পান করবে প্রতিদিন। 15 লিটার মানে 15 কেজি পানি একটা লোক প্রতিদিন সে পান করবে। তাহলে আমরা তো এই যে শীতের দিন চলে আসছে, আমরা 15 লিটার পানি খাবো দূরের কথা, আমরা আসলে 2 কেজি পানি খাই কিনা এটাও সন্দেহ আছে। আপনি যখন পানি খাবেন তখন কিন্তু আপনার রক্তগুলা চলাচল করবে খুবই সুন্দরভাবে, রক্তগুলা, ব্লাডগুলা চলাচল করবে, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। পানি যখন আপনি পান করবেন তখন আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যা এটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই জন্য কোন যুবক যুবতী যখন পানি যখন কম পান করবে তখন কিন্তু সে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। 3 নাম্বার হলো
আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সব সময় বেশি চিন্তিত থাকে, সব সময় বেশি টেনশনের ভিতরে থাকে, একটা ডিপ্রেশনের ভিতরে থাকে, একটা হয়রানি পেরেশানির ভিতরে যখন সব সময় থাকে, অনেক সময় দেখবেন একটা মানুষ যখন বেশি চিন্তা করে, বেশি যখন টেনশন করে, টেনশন করতে 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 এক পর্যায়ে ওই লোকটা হঠাৎ স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। একটা সুস্থ লোক, বডি ভালো, কোনো রোগ নাই, কোনো শোক নাই, একদম সুস্থ একটা লোক, তার এমন একটা টেনশন চলে আসছে, হারে আমার তো ঋণের বোঝা বেশি হয়ে গেছে, ঋণগুলো আমি কিভাবে পরিশোধ করব, কিভাবে আমি ঋণগুলো আদায় করব, কিভাবে আমি ঋণগুলো দিব, একটা টেনশন তার ভিতরে কাজ করতেছে, বিরাজমান করতেছে। আর এই জিনিসটা নিয়ে সে গবেষণা করতেছে, হারে কিভাবে আমি ঋণগুলো পরিশোধ করব, কিভাবে আমি দিব, কোন রাস্তা তো আমি খুঁজে পাচ্ছি না। এই যে একটা টেনশন, এই যে একটা ডিপ্রেশন, এই যে একটা পেরেশান তার ভিতরে কাজ করতেছে, কিভাবে আমি দিব, কিভাবে এগুলো আমি আদায় করব। ওই টেনশন করতে করতে দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে চলে গেছেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, টেনশন মানুষকে বুড়া বানিয়ে দেয়, টেনশন মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার জন্য টেনশন না করে তোমরা পরকালের জন্য টেনশন করো। এই পরকালের জিন্দেগির শুরু আছে, আর কখনো কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জিন্দেগির যেমন শুরু আছে, আবার দুনিয়ার জিন্দেগির আবার শেষও আছে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি আপনি এত টেনশন করেন, এত ডিপ্রেশন করেন, এত পেরেশানির ভিতরে যদি আপনার কাজ করে, তাহলে আখিরাতের জিন্দেগির জন্য কেমন টেনশন করা প্রয়োজন। ও মুসলমান রে, আখিরাতের জিন্দেগির শুরু আছে, আর কখনো শেষ হবে না। আমরা একটা বারও আখিরাতের জিন্দেগির জন্য কোনো ফিকির নাই। দুনিয়ার জিন্দেগির জন্য যেই পরিমাণ টেনশন করি, এর অর্ধেক যদি আখিরাতের জন্য আমরা কষ্ট করতাম, তাহলে আখিরাতে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাইত। এই জন্য মুসলমান দুনিয়ার জন্য টেনশন করতে করতে জীবনটাই শেষ করে দিই, কিন্তু আখিরাতের জন্য একবার আমরা ফিকির করি না। তাহলে যারা বেশি, সবচাইতে বেশি যারা টেনশন করবে তারা বুড়ো হয়ে যাবে। 4 নাম্বার হলো যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে। ও আল্লাহ তাআলার বান্দা শুনেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার বান্দা বান্দি ঘুমিয়ে থাকে, ওই ঘরের ভিতরে কখনো রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করেন না। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, কোনো কিছুই নাই, ফজরের পর আপনি ঘুমিয়ে আছেন, তাহলে কিভাবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করবেন? কিভাবে বারাকা নাজিল করবেন? ফজরের নামাজ পড়বেন, তারপর আপনি কোরআন তেলাওয়াত করবেন, তারপর দুনিয়াবি কাজ আপনি করবেন, তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন, রহমত নাজিল করে দিবেন। যে আল্লাহ তাআলার বান্দা বান্দি ফজরের নামাজ পড়ে না, তারপরে ফজরের পরে যেই ঘরের মানুষেরা ঘুমিয়ে থাকে, নবী বললেন ওই ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত তারা পাবে না। ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের অভিশাপ আর লানত থাকবেন। আপনার ঘর থেকে আমার আল্লাহ রহমত আর বরকত উঠায়া নিবেন। অনেক ম্যাক্সিমাম ফ্যামিলির ঘরে এই সমস্যা, ফজরের নামাজও নাই, কিচ্ছু নাই, রাত সকাল 10টার সময় তার ঘুম ভাঙে। তাহলে কিভাবে বলেন তো আপনার ঘরের ভিতর বরকত আসবে? কিভাবে বলেন তো আপনার ঘরের ভিতর রহমত আসবে? কিভাবে বলেন তো আপনার কাছে রিজিকে ধরা দিবে? ফজরের নামাজও পড়েন না, আবার ঘুমিয়ে আছেন। 5 নাম্বার হলো যারা কখনো এক্সারসাইজ করবে না, ব্যায়াম করবে না, ব্যায়াম করতে হবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার স্মৃতি শক্তি সবচাইতে বেশি প্রখর হয়, বান্দার স্মৃতি শক্তি সবচাইতে বেশি ধারালো হয় যখন বান্দা এক্সারসাইজ করবে, যখন বান্দা ব্যায়াম করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেইন শক্তিটাকে আমার আল্লাহ আরো স্ট্রং করে দিবেন। 6 নাম্বার হলো যারা সব সময় খুব রেগে থাকে,
রাগান্বিত অবস্থায় শয়তান আপনার উপরে ভর করবে। আপনার রাগ এটাও থাকতে হবে আল্লাহ পাকের জন্য, আবার রাগটাকে কন্ট্রোল করতে হবে, সেটাও হবে আল্লাহ পাকের জন্য। অতিরিক্ত রাগ যদি আপনি করেন, শয়তান আপনার উপরে আসর করেছে, শয়তান আপনার উপরে ভর করে। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। এত সুন্দর একটা ফুটন্ত গোলাপের মতো একটা ফ্যামিলি, আপনার একটু রাগের কারণে সংসারটা তছনছ হয়ে গেছে। একটু রাগের কারণে আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছেন, শেষ। আপনার স্ত্রীর সাথে আপনার পুরা জিন্দেগির যত সম্পর্ক রয়েছে, সমস্ত সম্পর্ক বাতিল হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আপনার একটু রাগের কারণে আপনার এত সুন্দর সংসারটা ধূলিসাৎ হয়ে গেছে। এই জন্য রাগ ওয়ালি কাযিমিনাল গায়জ, মুমিনদের কিছু বৈশিষ্ট্যের ভিতরে এর মাঝে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সে তার রাগকে কন্ট্রোল করে। আল্লাহু আকবার। যদি আপনি রাগকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কখনো আল্লাহ পাকের আদালতে আপনি মুমিন হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। কারণ ঈমানদারের বৈশিষ্ট্য হলো তার রাগ থাকবে আল্লাহ পাকের জন্য, তার রাগটাকে আবার কন্ট্রোল করবে, সেটাও কিন্তু আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, ও নবী, আপনি জানায়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। আমার বান্দা না খেয়ে থাকবে, এটাও কিন্তু আল্লাহ পাকের জন্য। আমার বান্দা খাবে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দা গোসল করবে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দা উযু করবে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দা নামাজ পড়বে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দা স্ত্রীর সাথে মেলামেশা করবে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দার বাচ্চা হবে, এটাও আল্লাহ পাকের জন্য। আমার বান্দার সারাটা জিন্দেগি যা কিছু করবে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমাদের আল্লাহ পাকের জন্য হতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ সাকসেস, পরিপূর্ণ মুমিন আপনি হতে পারবেন। এই জন্য এদিকে আমাদের অবশ্যই